1991 সালে বেগম খালেদা জিয়া সরকারের আমলে আরেকটা গণভোট অ্যাক্ট জারি করা হয়েছিল, যে অ্যাক্টটা বাংলাদেশ সংবিধান থেকে ৫৫ সংশোধনীর মাধ্যমে যখন গণভোটকে বিলুপ্ত করে দেওয়া হয়, তখনও গণভোট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট কার্যকর ছিল। সংবিধানের আলোকে ১৪২ অনুচ্ছেদে যে গণভোটের বিধান আছে, এটাকে কার্যকর করার জন্যই মূলত গণভোট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট পাস করা হয়েছিল। কিন্তু আপনারা দেখবেন ৫৫ সংশোধনী দীর্ঘদিন কার্যকর ছিল, যেখানে গণভোটের কোনো বিধান ছিল না। কিন্তু ঠিকই গণভোট অ্যাক্ট ১৯৯১ যা অক্টোবর মাসে জারি করা হয়েছিল, সেটা কার্যকর ছিল। তাহলে এখন কেন তারা এই কথা বলছেন যে যেহেতু তার কার্যকারিতা নাই, সেই জন্য অটোমেটিকটা বাতিল হয়ে যাবে? এই প্রশ্ন যদি আপনারা সমাধান করতে চান, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ একই সাথে জুলাই সনদ, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল এবং ইলেকশনের রেজাল্ট একসাথে ডিসপোজ করতে হবে। আদারওয়াইজ দেয়ার উইল বি এ লিগ্যাল chaos and legal complexities.